প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা হিসাব বিজ্ঞানের স্তম্ভ সম্পর্কে জানব। হিসাব বিজ্ঞানের স্তম্ভ কয়টি ও কি কি? তো চলুন ধারাবাহিকভাবে হিসাব বিজ্ঞানের স্তম্ভ সম্পর্কে ধারণা নিয়ে নিই। হিসাব বিজ্ঞানের স্তম্ভ হচ্ছে 5টি, যথা ব্যয়, সম্পদ, আয়, দায় ও মালিকানা সত্ত্ব। আমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেতে গেলে অবশ্যই আমাদেরকে হিসাব বিজ্ঞানের স্তম্ভ সম্পর্কে জানতেই হবে, নচেত আমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা অর্জন করতে পারবো না। আমি আবার বলছি, হিসাব বিজ্ঞানের স্তম্ভ হচ্ছে 5টি: ব্যয়, সম্পদ, আয়, দায় ও মালিকানা সত্ত্ব। তো এরপরে আমরা ধারাবাহিকভাবে স্তম্ভ সম্পর্কে জেনে নেব। তো চলুন আমরা সর্বপ্রথম যেই স্তম্ভ সম্পর্কে জানব সেটি হচ্ছে ব্যয়। আমরা ধারাবাহিকভাবে এই স্তম্ভগুলো আমাদেরকে জানতেই হবে, নচেত আমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে পূর্ণ ধারণা পাব না। তো চলুন সর্বপ্রথম আমরা ব্যয় ও খরচ সম্পর্কে ধারণা নিই। যেসব কারণে টাকা চলে যায় ওই সব কারণকে ব্যয় বলে, অথবা সেবা গ্রহণের কারণে প্রতিষ্ঠানে যা সংগঠিত হয় তাকে ব্যয় বা খরচ বলে। অর্থাৎ যেমন ধরো ভাড়া ব্যয়, বেতন ব্যয়। আচ্ছা, আমরা ভাড়াতে কী করি? টাকা দিই, তাহলে আমার ব্যয় সংগঠিত হয়। বেতন কী কারণে দিছি? বেতনের ফলে আমার টাকা দিয়ে দিছি, তাহলে আমার এইটিও ব্যয়। যে কারণে টাকা চলে যায় ওই কারণটাকেই ব্যয় বলে। এরপরে আসো, আমরা শিখব সম্পদ কাকে বলে। ভবিষ্যতে কাজে দিবে এমন সব কিছুকে সম্পদ বলে। অথবা প্রতিষ্ঠানের অধিকারভুক্ত যে কোনো বিষয় যা প্রতিষ্ঠানে ভবিষ্যৎ সুবিধা পাবে তাকে সম্পদ বলে। যেমন আসবাবপত্র, দালান কোঠা। আসবাবপত্র এবং দালান কোঠা ভবিষ্যতে কাজে দিবে, এই জন্য এগুলোকে সম্পদ বলা হয়। এরপরে আমরা শিখব হচ্ছে আয় কাকে বলে। তো চলো আয় কাকে বলে জেনে নিই। পণ্য বিক্রয় ও সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানে যা অর্জিত হয় তাকেই আয় বলে। অথবা যেসব কারণে টাকা আসে ওইসব কারণকেই আয় বলে। যেমন আমরা বলতে পারি সুদ আয় হিসাব। আমরা দেখো কোথা থেকে সুদ যদি পাই, যে কারণে পেলাম ওইটাকে কী হবে? ওইটাই আমার আয় হবে। যেমন সুদ পেয়েছি এই জন্য আয়। কমিশন আয় হিসাব, এই যে কমিশন পেয়েছি, কী কারণে পেয়েছি? কমিশনের কারণে আমি পেয়েছি, এই জন্য এটি আয়। এরপরে আসলে আমরা শিখব দায় কাকে বলে। সহজভাবে বলা যায়, মালিক পক্ষের উপর তৃতীয় পক্ষের দাবিকে দায় বলে। অথবা প্রতিষ্ঠানের সম্পত্তির উপর যে কোনো ধরনের পাওনাদারের দাবিকে দায় বলে। যেমন বন্ধক ঋণ হিসাব। আমরা কিছু বন্ধক রেখে আমি কিনেছি, ঋণ নিছি, তাহলে আমার উপর তৃতীয় পক্ষের দাবি আছে, তাহলে এই জন্য এটিকে দায় বলবো। এরপর প্রদেয় সুদ হিসাব। আমি ঋণ নিয়েছি, সুদ দেইনি, দিব, আমার উপরে তাহলে কি আছে? দায় আছে। এগুলো হচ্ছে দায়। এরপরে আমরা শিখব মালিকানা সত্ত্ব কাকে বলে। তো চলো শিখে ফেলি। প্রতিষ্ঠানের উপর বা প্রতিষ্ঠানের সম্পত্তির উপর প্রতিষ্ঠানের মালিকের দাবিকে মালিকানা সত্ত্ব বলে। উদাহরণ যেমন মালিকের মূলধন।
মূলধনের উপর সত্যানুসারে কার দাবি থাকে? মালিকেরই দাবি থাকে। এই জন্য মালিকের মূলধন হিসাবকে মালিকানা সত্ত্ব বলা হয়। এই ভিডিওটি দেখার পরে তোমাদের হিসাব বিজ্ঞানের স্তম্ভ সম্পর্কে পূর্ণাঙ্গ একটি ধারণা চলে আসবে। মনোযোগ সহকারে ভিডিওটি পুনরায় দেখবা এবং ভালো করে অনুসরণ করবা। ভালো থেকো।